বাংলাদেশের পরিবর্তন চাঁপাইনবাবগঞ্জের নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। যদি ইতিহাস বর্ণনা করি তাহলে ইতিহাস একেবারে হচ্ছে একটা বিশ্বকোষ তৈরি হবে শুধু দুর্নীতি, অন্যায় আর অপশাসনে। আমরা শুরুতেই দেখলাম বাংলাদেশের হচ্ছে সীমানাকে ভেঙে দেওয়ার জন্য হচ্ছে প্রথম ষড়যন্ত্র হয়। ফেলানি নামক একজন মেয়েকে বিএসএফ হত্যা করে ক্ষান্ত হয় না, তারের সাথে ঝুলিয়ে রেখেছিল, যে দৃশ্য দেখে গোটা দুনিয়া অবাক হয়েছিল। শুধুমাত্র অবাক হয়নি হচ্ছে আমাদের অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা। সেনাবাহিনীদেরকে হচ্ছে ধ্বংস করার জন্য হচ্ছে গোটা পৃথিবীর কোন যুদ্ধে 57 জন সেনা প্রধান, এরকম সেনার যারা গুরুত্বপূর্ণ ম্যাজিস্ট্রেট অথবা মেজর হত্যা হয়, এই নজির গোটা পৃথিবীতে নাই। কিন্তু বাংলাদেশে যুদ্ধ ছাড়াই পরিকল্পিতভাবে এটা হত্যা করা হয়েছে। এক এক করে হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ডকে তারা ভেঙে দেওয়ার জন্য পায়তারা করেছেন। সর্বশেষ একেবারে হচ্ছে ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি চালিয়েছে, এটা বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মানুষকে না দেখার জন্য তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এই ইন্টারনেট বন্ধ করে তারা বললেন কি, এটা নিজ ইচ্ছাতে আপনা আপনি বন্ধ হয়ে গেছে। পরে আবার হাত জোড় করে ক্ষমাও চাইলেন কি যে এটা আমাদেরকে ক্ষমা করে দেন। জাতি ক্ষমা করতে পারে নাই। জাতি তাদেরকে ভালোভাবেই চিনেছে, যারা হচ্ছে সৌদি আরবে গিয়ে মাথায় পট্টি বেঁধে তসবিহ হাতে করে নিয়ে বাংলাদেশের হচ্ছে 16 কোটি জনগণকে প্রতারণা করে আবার ভারতে গিয়ে সিন্দুর পড়েছে। বাংলার জনগণ আর তাদেরকে ক্ষমা করে নাই। বাংলাদেশের মানুষ এতদিন শুনেছিলেন রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে চা খান। বাংলাদেশের মানুষ জানতে পেরেছে তিনি খুনি হত্যা করে, শিশু হত্যা করে, বৃদ্ধ হত্যা করে, ছাত্র হত্যা করে তিনি নাস্তা করেন। তিনি সেনাবাহিনীর সব সদস্যদেরকে ডেকে বললেন আরো গুলি চালান। সব প্রধানরা বললেন আমরা আর জনগণের উপরে গুলি চালাতে চাই না। এরপরে তিনি হচ্ছেন পিছন দরজাতে বিদায় হলেন। তিনি বিদায় হয়েছেন, কিন্তু তার দোসরেরা বাংলাদেশে এখনো রয়েছে। আমরা খবর পাচ্ছি আমাদের আল্লামাকে যিনি ফাঁসি দিয়েছিলেন, মিডিয়াতে খুব গর্ব করে বলেছিলেন আমি আর দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছি। তিনি যখন দেশ থেকে বিদায় হচ্ছেন তখন কলা পাতার উপরে শুতে তিনি বিদায় হওয়ার জন্য চেষ্টা করছেন। জনগণ সেখান থেকে ধরে নিয়ে উত্তম মাধ্যম দিয়ে আদালতে দিয়েছে। আমরা একজন নয়, যারা বাংলাদেশের মানুষের মুখে, আলেম ওলামাদের মুখে ছাত্রছাত্রী গুলি চালিয়েছে, যারা ঢাকার রাজপথে ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে, যারা এদেশের দেশপ্রেমিক আলেম ওলামা এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে দোষী জ্ঞান হিসেবে আদালতের মাধ্যমে ফাঁসি দিয়েছেন, তাদের এক এক করে বাংলার জমিনে বিচার হোক, এটা বাংলার জনগণ দেখতে চায়। আমরা চাই যারা এখনো বাংলাদেশে তাদের দোসররা রয়েছে, বাংলাদেশের জনগণের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা বাংলাদেশের জমিনের যে আদালত তৈরি করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, সে অবৈধ আদালতে নয়, নির্ভরযোগ্য আদালত তৈরি করে তাদের এক এক করে ফাঁসিতে ঝুলানো হবে। সেই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, রাজপথে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের পরিবর্তন চাঁপাইনবাবগঞ্জের নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আমরা শুরু করবো ইনশাআল্লাহ।